হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যারা আপনারা ক্রোম ব্রাউজার সাজাতে চাচ্ছেন তারা আসলে কিভাবে ক্রোম ব্রাউজারটা সাজাবেন, কাজটা কি আসলে বা কিভাবে সাজায়, এটাই আজকে দেখাবো। সাধারণত আমরা যখন ক্রোম ব্রাউজারে ব্রাউজ করি আমরা অনেকেই আছি হচ্ছে ক্রোম ব্রাউজার সাজাই না। এক্ষেত্রে হয়তো আমাদের অনেক সময় লিঙ্ক গুলো খুঁজে বের করতে হয়, লিঙ্ক মনে থাকে না, এরকম বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। এই ক্ষেত্রে আপনারা যদি আপনার ক্রোম ব্রাউজারটা সাজিয়ে নেন, এটা দেখতে হবে এরকম। তাহলে আপনার প্রয়োজনীয় লিঙ্ক গুলো এই যে ফোল্ডার গুলো দেখতে পাচ্ছেন এখানে পেয়ে যাবেন। এই ক্ষেত্রে হচ্ছে এই ফোল্ডার গুলো কিভাবে তৈরি করবেন বা এই শর্টকাটে কিভাবে আপনার লিঙ্ক গুলো অ্যাড করবেন সেটি আজকে দেখাবো। তো আমি একটা নিউ একটা প্রোফাইলে চলে যাচ্ছি। তো প্রথমে হচ্ছে অবশ্যই আপনার একটা জিমেইল লগ ইন থাকতে হবে, নতুবা হচ্ছে শুধু জিমেইল লগ ইন থাকলেই হবে না এবং জিমেইলটা সিঙ্ক থাকতে হবে। সিঙ্ক মূলত হচ্ছে জিমেইলটা যদি আমি এখানে সিঙ্ক ইজ অন করে রাখি তাহলে আমি যে এই ইন্টারফেসটা সাজাইলাম এটা হচ্ছে আপনি অন্য কোনো কম্পিউটারে যদি লগ ইন করেন এবং ওই কম্পিউটারে যখন লগ ইন করবেন তখন সিঙ্ক ইজ অন এটা করে দিলেই এই যে সাজানোর যে ইন্টারফেসটা আছে এটা আপনি ওই কম্পিউটারে পেয়ে যাবেন। আর যদি অফ থাকে তাহলে পাবেন না। এমন অনেক সময় হয় খুব সুন্দরভাবে আপনার ইন্টারফেসটা সাজিয়েছেন কিন্তু সিঙ্ক অন করেন নাই, সেই ক্ষেত্রে ওইটা যদি আপনার কম্পিউটার থেকে কখনো লগ আউট হয়ে যায় তাহলে আপনি আর এই সাজানো ইন্টারফেসটা পাবেন না। তো শুরুতেই হচ্ছে কাস্টমাইজ থিম দিয়ে নেব, যেমন হচ্ছে আমি এইটাই করতে পারি। এটা যদি আমি করি তাহলে এই ইন্টারফেসটা আমি পরবর্তীতে পাবো না, তার কারণ হচ্ছে এখানে কোনো জিমেইল লগ ইন নাই। আমি হচ্ছে এটা দিয়েই দেখাচ্ছি যেহেতু এটা অলরেডি সাজানো এবং কিছু এখানে নাই, যেমন শর্টকাটে কিছু বাকি আছে লিঙ্ক অ্যাড করা, তো এটা আমি অ্যাড করতে পারি। তো প্রথমেই আমাদের কাজ হচ্ছে একটা থিম দেওয়া। তো থিমটা আমরা দেওয়ার জন্য এই যে ক্রোম ব্রাউজারের ডান পাশে একটা কলাম আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে চেঞ্জ থিমে ক্লিক করবেন। চেঞ্জ থিমে যদি ক্লিক করেন তাহলে এখানে দেখতে পারবেন যে আপনি আপলোড করতে পারবেন এবং এইখানে যে বাই ডিফল্ট বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে ওইটাও আপনি নিতে পারেন। তো আমি চাচ্ছি এখান থেকে হচ্ছে যে কোনো একটা ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড আমি দিয়ে দেব। তো আমি এটা ক্লিক করলাম, এটা এখন অটোমেটিক এখানে সেট হয়ে যাবে। এরপরে আসি এই যে লিঙ্ক গুলো অ্যাড করা হয়েছে শর্টকাট, এখানে আপনি সর্বোচ্চ 10টা শর্টকাট অ্যাড করতে পারবেন। এখানে কিছু অ্যাড করা আছে এবং কিছু এখনো কয়েকটা অ্যাড করা যাবে। তো এটা আসলে কিভাবে অ্যাড করব সবগুলোর প্রসেস সেম, আমি আপনাদেরকে একটা দুইটা দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমাদের ফেসবুক ইউটিউব এগুলো সবচেয়ে বেশি ব্যবহার প্রয়োজন পড়ে। তো আমরা এখানে সরাসরি হচ্ছে ফেসবুকটা সার্চ করি, ফেসবুকের লিঙ্কটা অ্যাড করব। প্রথমেই ফেসবুক সার্চ করলাম, সার্চ করার পরে ফেসবুকের যেই ওয়েবসাইট আছে ডোমেইন এটায় চলে আসলাম। এখন এই যে লিঙ্কটা চলে আসছে https://www.facebook.com, এইটুকু কপি করব। কপি করার পরে নিউ একটা ট্যাব নিব। নিউ ট্যাব নেওয়ার পরে অ্যাড শর্টকাটে ক্লিক করব এবং এই যে ইউআরএল যে অপশনটা আছে এইখানে ফেসবুকের ইউআরএলটা দিয়ে দেব এবং এখানে হচ্ছে নেম, আপনি কিসের আসলে এখানে লিঙ্কটা দিয়েছেন। তো আমি দিয়েছি ফেসবুকের, তাহলে এখানে ফেসবুক দিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে ইউটিউব আমরা দিতে পারি, যেহেতু ইউটিউবে এখানে নেই তাহলে ইউটিউবে সেম ভাবে আমাদের ইউটিউব সার্চ করতে হবে। এরপর ইউটিউবের যেই ডোমেইন আছে ওখানে চলে যাব এবং সেম ভাবে এটাও কপি করে নেব। কপি করার পরে আবারও এই শর্টকাটে অ্যাড করে দেব। তাহলে অ্যাড টু শর্টকাট এবং এখানে নাম লিখে দেব ইউটিউব। এখন দেখতে পাচ্ছি আরো একটা শর্টকাট অ্যাড করা যাচ্ছে। তো এই ক্ষেত্রে আমি হচ্ছে এখানে ইনস্টাগ্রাম দিয়ে দিতে পারি। instagram.com চলে আসছে, কপি করলাম এবং এখানে ইনস্টাগ্রামের লিঙ্কটাও অ্যাড করে দিলাম। ইনস্টাগ্রাম অ্যাড হয়ে গেল, ডানে ক্লিক করলাম অ্যাড। এখন দেখেন এখানে কিন্তু শর্টকাট গুলো সবগুলো অ্যাড হয়ে গেছে। এখন যদি আপনি চান যে এই যে শর্টকাট গুলো অ্যাড হয়েছে এটা আসলে আপনি সিরিয়ালে সাজাবেন, যেমন প্রথমে থাকবে ফেসবুক এরপর ইউটিউব বা প্রথমে ফেসবুক এরপর ইনস্টাগ্রাম, তাহলে আপনি এগুলো চেঞ্জ করতে পারেন। যেমন মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে রেখে যদি আমি এভাবে টান দেই তাহলে এটা মানে আমি চেঞ্জ করতে পারতেছি। যেমন প্রথমে ফেসবুক দিলাম, এরপর ইনস্টাগ্রাম দিলাম, এরপর হচ্ছে ইউটিউব দিয়ে দিলাম, এরপর টুইটার থাকলো, এরপরে হোয়াটসঅ্যাপ থাকলো, জিমেইল থাকলো, এভাবে আপনারা লিঙ্ক গুলো এভাবে শর্টকাটে অ্যাড করে নিতে পারেন। তো সাধারণত এই 10টার পরে আমাদের আরো লিঙ্কের দরকার পড়ে। যেমন এখানে দেওয়া আছে কুরিয়ার প্যানেল এবং এটা ফোল্ডার করে দেওয়া আছে যে কুরিয়ার প্যানেলের মধ্যে শুধুমাত্র কুরিয়ার সার্ভিসের ওয়েবসাইট গুলোই রাখা। তো আপনি যদি চান যে আপনি এআই একটা ফোল্ডার তৈরি করবেন এবং এআই রিলেটেড যত ওয়েবসাইট আছে সবগুলো একটা ফোল্ডারের মধ্যে থাকবে, সেক্ষেত্রে আমরা এই যে বুকমার্ক বার আছে এটার উপরে রাখতে পারি।
তো এটা কিভাবে করতে পারি, এটা করার জন্য আমাদের সেম প্রসেস। প্রথমে হচ্ছে ওই এআই কোম্পানি হোক বা আপনি যেটাই রাখতে চান না কেন ওইটা সার্চ করতে হবে। তো আমি হচ্ছে গুগলের যে রিসেন্টলি বের হয়েছে জিমিনি সার্চ করতে পারি, যেহেতু এটা হচ্ছে একটা এআই অ্যাপস বা এআই ফিচার। তো এটা আমি ক্লিক করলাম, এটা এখানে চলে গেলাম, যাওয়ার পরে দেখেন এখানে আসার পরে এই যে স্টার একটা অপশন আছে স্টার, এই স্টারে ক্লিক করব, ক্লিক করার পরে এখন এখানে ফোল্ডার নেম চলে আসে। তো যেহেতু অলরেডি একটা ফোল্ডার করা, ওইটা অটোমেটিক চলে আসছে। আমরা যদি ডানে ক্লিক করি তাহলে ওই ফোল্ডারের মধ্যে হচ্ছে আমার এই লিঙ্কটা সেভ হবে। তো আমার এটা তো মূলত এআই লিঙ্ক, তাহলে আমি কেন হচ্ছে কুরিয়ার ফোল্ডার সেভ করব? এই ক্ষেত্রে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারি। ফোল্ডার ক্রিয়েট করার জন্য প্রথমেই এই যে কুরিয়ার প্যানেলের উপরে ক্লিক করব, এরপরে যে বুক মার্ক বার এটার উপরে ক্লিক করব। এটার উপরে ক্লিক করলে তাহলে সরাসরি এইখানে অ্যাড হবে, এই যে বাইরে অ্যাড হয়ে গেছে, কিন্তু ফোল্ডার কিন্তু তৈরি হয়। তাহলে ফোল্ডার তৈরি করার জন্য কি করতে পারি? ফোল্ডার তৈরি করার জন্য আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করতে পারি, অ্যাড ফোল্ডার ক্লিক করতে পারি, এবং এটা কোনটার আন্ডারে করব? অবশ্যই বুকমার্কের আন্ডারে করব। তাহলে এটা সিলেক্ট আছে, এটা থাকা অবস্থায় আমরা এখানে লিখে দিলাম যে এআই ওয়েবসাইট বা এআই সাইট, এন্টারে ক্লিক করলাম। এরপর দেখেন একটা ফোল্ডার আমার ক্রিয়েট হয়ে গেল। এরপর দেখেন আমার একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেল। তো এখন আমি চাইলে এইটা মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে এই ফোল্ডারের মধ্যে অ্যাড করে দিতে পারি। তাহলে এই ফোল্ডারের মধ্যে হচ্ছে আমার যে এআই যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটা এই ফোল্ডারের মধ্যে চলে যাবে। তো এখানে চলে আসলো, এবং এই ফোল্ডার তৈরি করার বিভিন্ন মাধ্যম আছে। আপনার এই ইন্টারফেস যখন নতুন থাকবে তখন আপনি মাউসের রাইট বাটনে ক্লিক করে আপনি অ্যাড ফোল্ডার ক্রিয়েট করতে পারবেন না। এই ক্ষেত্রে আপনার যদি নতুন একেবারে ইন্টারফেসটা নতুন হয়, একটাও ফোল্ডার তৈরি করে না থাকেন, অবশ্যই আপনি যে কোনো একটা ওয়েবসাইট সার্চ করবেন, যেমন হতে পারে মাইক্রোসফট। তো আমি মাইক্রোসফট এই ওয়েবসাইটটি সার্চ করলাম, এইটা আমি এখন শর্টকাটে অ্যাড করব। তাহলে এই যে স্টারে ক্লিক করলাম, এরপর এআই সাইট এখানে গেলাম, এখানে গিয়ে চুজ অ্যানাদার ফোল্ডারে ক্লিক করব। চুজ অ্যানাদার ফোল্ডারে ক্লিক করার পর এটা কোনটার আন্ডারে করব? অবশ্যই বুকমার্কের আন্ডারে করব। এটার উপরে ক্লিক করব, এরপর নিউ ফোল্ডারে ক্লিক করব। এরপরে চাইলে আমি এইখানে যে কোনো একটা নাম দিয়ে দিতে পারি বা নিউ ফোল্ডার নামই থাকলো। এরপর আমি এটা সেভে ক্লিক করব। তাহলে এখন যদি আমি নিউ একটা ট্যাব নিই তাহলে দেখেন নিউ ফোল্ডার তৈরি হয়ে গেছে। এই প্রথমবারে একটা ফোল্ডার তৈরি করার পরে পরবর্তীতে যতগুলো ফোল্ডার তৈরি করবেন সবগুলোই আপনি মাউসের রাইট বাটনে ক্লিক করে এই যে অ্যাড ফোল্ডার এখানে ক্লিক করতে পারেন। এখন আসি, ফোল্ডার একটা ক্রিয়েট হয়ে গেল, চাইলে আপনি এই ফোল্ডারগুলো রিনেম করতে পারেন। এখান থেকে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, এরপর এখান দিয়ে রিনেম করতে পারবেন। দেখেন রিনেম করে কিন্তু আমি ফোল্ডারের নামটা পরিবর্তন করতে পারতেছি। এন্টারে ক্লিক করলাম। এখন যদি আমি চাই যে এই যে মাইক্রোসফটের যে এই যে লিঙ্কটা আছে এটা আমি যে শুধুমাত্র ফোল্ডার নামে ওইখানে সেভ করব, তাহলে আবারও স্টার বাটনে ক্লিক করব। এখন দেখেন ফোল্ডার অটোমেটিক চলে আসছে। যদি আমি অন্য কোনো ফোল্ডার অ্যাড করতে চাই, এআই সাইডে অ্যাড করতে চাই, তাহলে এআই তে ক্লিক করব, কুরিয়ার প্যানেলে অ্যাড করতে চাইলে কুরিয়ার প্যানেল। তো আমি এটা ফোল্ডারে সেভ করতে চাচ্ছি এবং এখানে নাম দিয়ে দেবো, অনেক বড় নাম দিবেন না, অবশ্যই ছোট নাম দিবেন। এটা কেটে দেবো, এরপর হচ্ছে ডানে ক্লিক করব। এবার যদি নিউ ট্যাবে আবার ক্লিক করি তাহলে দেখেন মাইক্রোসফটের লিঙ্কটা কিন্তু এটা চলে গেছে। তাহলে আপনি চাইলে একটা ফোল্ডারের মধ্যে অনেকগুলো লিঙ্ক তৈরি করতে পারেন, অনেকগুলো লিঙ্ক সেভ করে রাখতে পারেন। আবার যদি কখনো আপনার প্রয়োজন হয় এই লিঙ্কটা আমি এই ফোল্ডারে নিয়ে আসবো, তাহলে মাউসের লেফট বাটনে ক্লিক করে ধরে এইখানে নিয়ে এসে ছেড়ে দেবেন, তাহলে এই ফোল্ডারে চলে আসলো। আবার এটা যদি আমি চাই এখানে নিয়ে যাবো তাহলে এখানেও নিয়ে যেতে পারবো। এভাবে আপনি আপনি চাইলে মুভ করতে পারবেন। আবার যদি চান যে কোনো একটা জিনিস ফোল্ডারের বাইরে সেভ করবেন তাহলেও পারবেন। এই ক্ষেত্রে আমি যেই লিঙ্কটা সেভ করতে চাচ্ছি ওইটা সার্চ করব। যেমন হচ্ছে আমি যদি রিমুভ বিজি একটা সাইট আছে যেটা পিকচার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে, তো ওইটা হচ্ছে আমি সার্চ করব প্রথমে। দেখেন রিমুভ বিজি সার্চ করলাম, চলে আসলো। এখন এটা যদি আমি চাচ্ছি যে কোনো ফোল্ডারে সেভ করব না, ফোল্ডারের বাইরে সেভ করব, তাহলে স্টারে ক্লিক করব এবং এআই সাইট বাদ দিয়ে সরাসরি হচ্ছে বুক মার্কের আন্ডার এটা সেভ করব। এটা ক্লিক করলাম এবং অনেক বড় নাম না দিয়ে ছোট একটা নাম দিলাম, রিমুভ ব্যাকগ্রাউন্ড বা শুধু রিমুভ থাকলো। ডানে ক্লিক করলাম। এখন যদি আমি নিউ একটা ট্যাব নিই তাহলে দেখেন এটা বাইরে চলে আসছে। কোনো কারণে যদি আমার এটা ফোল্ডারে নিয়ে যাইতে হয় তাহলে মাউসের লেফট বাটন ক্লিক করে ফোল্ডারে নিয়ে যাব। তাহলে এভাবে চাইলে আমরা এখানে হাজার হাজার ফোল্ডার তৈরি করতে পারি, হাজার হাজার লিঙ্ক সেভ করতে পারি। তাহলে হাজার হাজার কিভাবে করতে পারি? তো চাইলে হচ্ছে আমি এই ফোল্ডারের মধ্যে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করতে পারি, যেমন এআই সাইট, এই সাইটের মধ্যে আমি আরো একটা ফোল্ডার তৈরি করতে পারি। তাহলে এটা কিভাবে করব? সেম ভাবে এখানে ক্লিক করব, মাউসের রাইট বাটনে ক্লিক করব, অ্যাড ফোল্ডারে ক্লিক করব।
এখন দেখেন এটা কোনটার আন্ডার হচ্ছে, প্রথম হচ্ছে বুকমার্ক বার, এরপর হচ্ছে এআই সাইট, এবং এইটার মধ্যে আমি একটা নিউ ফোল্ডার তৈরি করতে চাচ্ছি। সেভে ক্লিক করব, তাহলে এখন দেখেন নিউ এআই সাইটের উপরে যদি ক্লিক করি তাহলে নিউ ফোল্ডার চলে আসছে, এবং এই ফোল্ডারের মধ্যেও আমি চাইলে একটা লিঙ্ক সেভ করতে পারি। যদি আমি চাই যে এই লিঙ্কটা এইটার মধ্যে দিয়ে দেবো তাহলে এভাবে টেনে দিতে পারি, আবার চাইলে আলাদাভাবে এই স্টারে ক্লিক করে সরাসরি এখানে এআই সাইটে প্রথমে ক্লিক করব, বা চুজ অ্যানাদার ফোল্ডারে ক্লিক করব, এইখানে এসে এইখানে ক্লিক করব যে নিউ এআই সাইট, এরপর নিউ ফোল্ডার, মানে এআই সাইটের মধ্যে নিউ ফোল্ডার, এটার উপর ক্লিক করব, সেভে ক্লিক করব, তাহলে দেখবেন যে এটা নিউ ফোল্ডারের মধ্যে সেভ হয়ে গেছে। এখন দেখেন এই সাইটটি কিন্তু এখানে সেভ হয়ে গেছে। তাহলে আপনারা ফোল্ডারের মধ্যে ফোল্ডার, ফোল্ডারের মধ্যে ফোল্ডার, এরকম আপনার মতন করে আলাদা ফোল্ডার ফোল্ডার ভাগ করে রাখতে পারেন, যে গ্রাফিক ডিজাইনের একটা ফোল্ডার থাকবে, ডাটা এন্ট্রির একটা ফোল্ডার থাকবে, ভিডিও এডিটিং এর একটা ফোল্ডার থাকবে। চাইলে আপনি এভাবে অনেক ফোল্ডার তৈরি করতে পারেন ক্রোম ব্রাউজারে। তো এটাই ছিল হচ্ছে ক্রোম ব্রাউজার শর্টকাট, কিভাবে সাজাবেন আপনি, লিঙ্ক গুলো কিভাবে সেট আপ করবেন। ক্রোম ব্রাউজারে আরো অনেক জিনিস আছে যেগুলো নিয়ে আমরা পরবর্তীতে ভিডিও তৈরি করতে পারি। আপনাদের যদি রিকোয়ারমেন্ট থাকে তাহলে আপনারা কমেন্টে জানাতে পারেন, পরবর্তীতে আমি অবশ্যই একটা ভিডিও তৈরি করে দেব। তো এটাই ছিল হচ্ছে ক্রোম ব্রাউজারের সাজানোর টেকনিক বা সিস্টেম। আপনারা যারা টেক রিলেটেড ভিডিও দেখতে ইন্টারেস্টেড তারা চাইলে আমার চ্যানেলটি ফলো করে রাখতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন। পরবর্তীতে আমি এরকম আরো অনেক ধরনের ভিডিও নিয়ে আসবো। আর যদি নতুন কিছু শেখার ইচ্ছা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।